জানো বড় বৌদি কি বলেছে? ও বলেছে ও এবারের বড় বউ, ও যা বলবে সেটাই নাকি আমাদের মানতে হবে। কাকুলি, এটাই সুযোগ। মা, আপনি ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। মা মা দেখুন, আমি জানি আমি অনেক দোষ করি, কিন্তু আপনার বিরুদ্ধে গিয়ে আপনার অমতে কোনো কাজ করব আমি পান থাকতে ভাবতে পারি না। মা দেখুন না মা, বদ্দি ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে, জানেন রান্নাঘরে ঢুকিয়ে দিচ্ছিল, আমি বাঁচিয়েছি, কিন্তু আমি আটকেছি। মা, আমি আপনার রান্নাঘর অপবিত্র হতে দিইনি। মা তুই বড় বৌদিকে কিছু বলো, যার জন্য আমার ছোটদা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, যার জন্য সারা পরিবার কষ্ট পাচ্ছে, তুমি ওকে কিছু বলো। শুধু তাই, বদ্দি তোমাকে জমে মানে হাসপাতালে পাঠিয়ে ওই মেয়েটাকে এই বাড়িতে তুলেছে। একে কি অধর্ম বলে না মা? বদ্দি পুরো সংসারটাকে শেষ করে দেবে, আপনি কিছু করুন না মা। আচ্ছা মা, বদ্দির এতগুলো ভুল মিলেও কি 3টে ভুল হবে না মা? উফ, কি বুদ্ধি রে তোর কাকুলি। কি হলো? মা আসুন, আসতে। মেজে বৌদি, এটা ধর। খবরদার আসবে না তুমি আমার কাছে, চোবে না আমায়। দেখি দেখি সরো। মা হাতটা দেখি। সোমা, সোমা ওভাবে নয় মা, এরকম করবেন না, আমাকে একবার দেখতে দিন। তুমি জানো ডাক্তার? শোনো, পড়াশোনা জানলে যদি ডাক্তার হতো না, তাহলে সোমাও ডাক্তার। মা মা আপনি ভয় পাবেন না। ইস মা, আপনার কত রক্ত বেরিয়ে গেল। মা কি হবে? আমি শুনেছি সব রক্ত বেরিয়ে গেলে না মানুষ মরে। কাকুলি চুপ করো। মেজে বৌদি দেখো না, রক্ত তো বন্ধই হচ্ছে না। ওরে বাবা রে, আমি কি করব? আমার না রক্ত দেখলে মনে হয় খুন হয়ে গেল, আমার না মাথাটা কেমন ঘুরতে শুরু করে। উফ মা প্লিজ আমাকে একবার দেখতে দিন। সোমা জোরে চেপে ধরো। না সোমা, প্লিজ মা।
কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে আমি আর ফিরবো না বাড়িতে? আমি মরে যাব? মা! চুপ! আর একটা কথা নয়, অনেক কথা বলেছো তুমি। বলতে বলতে ঘরের কথা বাইরে করেছো, পাঁচ কান করেছো বাড়ির কথা। সব তুমি করেছো, সব তুমি। আজ তোমার জন্য বাইরের সমস্ত লোক ভবানীকে কথা শোনাচ্ছে। ফুলবো কাটা ঘাই নুনের চিটে দিচ্ছে তোমার জন্য। তুমি কোন সাহসে এই মেয়েটাকে এবার টেনে তুলেছো? কোন সাহসে? কার মতামত নিয়েছিলে? আমার? তোমার বাবার? কার মতামত নিয়েছো? আপনি ঘরে একদম ধরবে না, একদম ধরবে না তুমি। আজ এখানে ঠিক হয়ে যাবে, এখানে ঠিক হয়ে যাবে। এই বাড়িতে কে থাকবে কে থাকবে না। তোমার কিসের এত তাড়া যে আমি ফেরা অব্দি অপেক্ষা করা গেল না? মা, আমি আপনাকে সব বলবো। এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, আমি বাধ্য হয়েছি ডায়নাকে বাড়িতে আনতে। কি পরিস্থিতি? কি পরিস্থিতি যার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হয়? এখন চুপ কেন? মুখ থেকে বাকি সরছে না কেন? দেওর বাড়িতে নেই, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, সেদিকে কোনো হুঁশ নেই। পরের বাড়ির মেয়েকে নিয়ে ভেবে মরছে। তোমার যদি এতই সমাজ সেবা করার ইচ্ছে, সেপাইগিরি করার ইচ্ছে, বাড়ির বড় বউ তো তুমি। যাও না, আমার দেবরকে খুঁজে নিয়ে এসো না, যাও। কথা কানে গেল। আরে তুমি এখানে? আচ্ছা বলে আসবে তো, হাসপাতাল থেকে কেউ এভাবে কি? কি হলো? কি হলো? পারবে না? মা, আপনি এত উত্তেজিত হবেন না। হ্যাঁ, ডাক্তারও তাই বলেছে। ডাক্তার বলতে তো সে কথা বলবে। তারা তো জানেন আমার ঘরে বিভীষণ বাস করছে। তারা তো জানে না যে বড় বৌমা থানায় গিয়ে পুলিশের কাছে সমস্ত ওই মেয়েটার হাতে বলে ছবি দেখিয়ে সব কেচা ফাঁস করে দিয়েছে। ও লজ্জা করে না এই সব ছবিগুলো দেখিয়ে দিলে? মা, আমি শুধু পুলিশকে বলেছিলাম দেবল বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে খুঁজে বের করতে। কেন চলে গেছে আমি পুলিশকে বলিনি মা। ইরে, গোয়েন্দা বদ্দি আবার ধরে না ফেলে? তুমি ফের নিচে কথা কইছো? তোমার এত দরদর উপরে তোমার একবারও বাঁধলো না? তুমি ড্যাং ড্যাং করে এখানে চলে এলে। আমি তো ভেবেই রেখেছিলাম দেবালের সঙ্গে ওর বিয়ে দেব। বড় বৌমা যদি টেস্ট না হতো, আর দেবলটা বাড়ি ছাড়া হতো না। ওর বন্ধুই কিন্তু তোমার বিপদখানা ডেকে এনেছে। অন্যের পায়ে কুড়ুল মারতে গিয়ে নিজের বন্ধুর পায়ে কুড়ুলটা মেরেছে। এখন তুমি কি করবে? কার সাথে বিয়ে দেবো তোমায়? দেবল তো নেই, কি করবো তোমায় নিয়ে এখন? তুমি এসো বাচ্চা, এখন এসো। মা, ও তুমি এখন এই নিয়ে কোনো কথা কইবে না।